হ্যালো স্টুডেন্টস, সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ক্রিয়েটিভ এডুকেশনে। আজকে তোমাদের এই চ্যানেলে অষ্টম শ্রেণীর বাকি যে অঙ্কগুলো আছে কোষরাশি 1.2 সেই উৎপাদক বিশ্লেষণ অঙ্ক শুরু করব। তাহলে চলো শুরু করি। দেখো তোমাদের প্রথম অঙ্ক যেটা হচ্ছে 25n² মাইনাস 100n²। দেখো এই অঙ্কটাতে আমরা এই দুটো থেকে কি কমন পাবো? 25। এটা কি পড়ে থাকলো 5n² মাইনাস 25 ইন্টু 400, তাহলে 4n²। 25 এটা কি a, টোয়েন্টি ফাইভ নাইন দেখো প্রথম থেকে দেখো এই দুটো টার্ম থেকে আমরা 25 কমন পেলাম। তো 25 এর সঙ্গে 9 মাল্টিপ্লাই করলে হয় 225। তো এইটা 25 ইন্টু 4, 25 কমন চলে এসেছে, তাহলে 4n²। তাহলে ইজ ইকুয়াল টু 25 3n² কি 9n² 3n তার হোল স্কয়ার মাইনাস 4n² কি 2n তার হোল স্কয়ার। তাহলে 25 এটা কি a² মাইনাস b², তাহলে 3m প্লাস 2n ইনটু 3m মাইনাস 2n। বুঝা গেল? দেখো 2 এর অঙ্কটা কি বলেছে 25 x² মাইনাস 1/9 y² z²। 25 কার বর্গ? 5 এর বর্গ, তাহলে 5x তার হোল স্কয়ার মাইনাস 9 কিসের বর্গ? 3 এর, তাহলে এখানে 3 y z তার স্কয়ার। কিন্তু দুটো করে আছে, একটা করে ভিতরে নিয়ে তাদের বর্গ করে দিলাম আমি। তো এটা আবার কি? এটা ঠিক দেখো a² মাইনাস b² ফর্মে। তাহলে ফর্মুলা অনুযায়ী বসবো আমরা a প্লাস b ইনটু a মাইনাস b। বুঝা গেল? কারো কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবে, আমি পরের ভিডিওতে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপরে দেখো তিনেরটা দেখে বলেছে 7ax² প্লাস 14ax প্লাস 7a। দেখো এই পুরো যে টার্মটা আছে এটা প্রত্যেকটা থেকে 7a কিন্তু আমরা কমন পাচ্ছি। তাহলে প্রথমত আমরা কি করব 7a কমন নেব। এইখানটা থেকে 7a কমন নিলে কি পড়ে থাকছে x² প্লাস এখান থেকে 7a যদি নিই তাহলে a চলে গেল, 14 থেকে 7 চলে গেলে 2 পড়ে থাকে, 7 2 যা 14, তাহলে 2x প্লাস এটা পুরোটা চলে গেল মানে কি 7a অন যা 7 এখানে 1, তাহলে এটা 7a ইনটু a² প্লাস 2ab প্লাস b² এখানে কিছু না মানে 1 মাল্টিপ্লাই হয়ে যাবে। 2x ইনটু 1 মানে কি 2x ই তো হয়, তাহলে a² প্লাস 2ab প্লাস b² x² মানে x², এটা কি x প্লাস 1 এর হোল স্কয়ার। বুঝা গেল? সেভেনে এটা দুটো আছে, তাহলে x প্লাস 1 ইনটু x প্লাস 1। চারটা হবে বলছে 3x to the power 4 minus 6 x to the power x² a² plus 3a to the power 4। দেখো পুরো টার্মটা থেকে আমি 3 কমন পাবো, তাহলে 3 কমন নিলে এটা কি থাকে x to the power 4
মাইনাস 6 মানে কি 3 টু যা 6, তাহলে 2 3 চলে এসেছে কমনে, তাহলে 2x স্কয়ার a স্কয়ার প্লাস 3 কমন চলে এসেছে, কি পড়ে থাকলো a টু দি পাওয়ার 4, তাহলে 3 এটা কি x টু দি পাওয়ার 4 x স্কয়ার তার স্কয়ার মাইনাস 2 ইনটু a মানে x স্কয়ার b মানে a স্কয়ার প্লাস a টু দি পাওয়ার 4 মানে a স্কয়ার তার হোল স্কয়ার। তো এই লাইনটা কি সেম পুরোপুরি মিলছে? বলবে হ্যাঁ স্যার মিলে যাচ্ছে। তাহলে এটা কিসের সূত্র? 3 ইনটু এটা হচ্ছে x a মাইনাস b এর হোল স্কয়ার, তাহলে a মানে কি এখানে x স্কয়ার, b মানে a স্কয়ার, তাহলে x স্কয়ার মাইনাস a স্কয়ার তার হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে 3 ইনটু x স্কয়ার মাইনাস a স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস a স্কয়ার দূরে ছিল। এবার দেখো এই সূত্রটা তো ভাঙবে, এটা কি a সমান b স্কয়ার সূত্র, তাহলে 3 ইনটু x প্লাস a ইনটু x মাইনাস a, শুধু এইটা গেল, এটার জন্য কি x প্লাস a ইনটু x মাইনাস a। তাহলে এটা আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে কি হবে 3 ইনটু x প্লাস a ইনটু x প্লাস a ইনটু x মাইনাস a ইনটু x মাইনাস a। বোঝা গেল? উৎপাদক বিশেষণ মানে চতুর্থ অঙ্ক বিশ্লেষণ করতে পারবে। ঠিক আছে, দেখো আমরা 5 এর অঙ্কটা করব। 5 এর অঙ্কটাতে কি বলেছে যে 4b স্কয়ার c স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার তার হোল স্কয়ার। তাহলে এটা আমরা কি করতে পারি, 4b স্কয়ার c স্কয়ার কে 2bc তার হোল স্কয়ার করতে পারি, কারণ কি 4 হচ্ছে 2 এর বর্গ মাইনাস এটা কি আছে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার তার হোল স্কয়ার। তাহলে এটা a স্কয়ার এটা b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে প্রথমত আমরা a লিখব, a মানে হচ্ছে এখানটায় 2bc প্লাস b, b মানে হচ্ছে পুরোটা, তাহলে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার, তাহলে a প্লাস b টার্ম লেখা হলো। এবার a মাইনাস b, তাহলে a মানে কি 2bc মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস a স্কয়ার। আচ্ছা মাইনাস বসে গেলে একবার বসে যাওয়ার পর ডান দিকে যতগুলো চলরাশি থাকে বা সংখ্যা থাকে তাদের বাঁদিকে যে চিহ্নটা থাকে সেটা উল্টো হয়ে যায়। ঠিক আছে, এটা দেখো 2bc, তাহলে এটাকে আমরা যদি সাজিয়ে করি b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার, এটার ক্ষেত্রেও সেম মাইনাস b স্কয়ার প্লাস 2bc মাইনাস c স্কয়ার প্লাস a স্কয়ার। এটা কি b স্কয়ার প্লাস 2bc প্লাস a স্কয়ার কিসের সূত্র, b প্লাস c এর হোল স্কয়ার মাইনাস a স্কয়ার। এই পুরো টার্মটাকে যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে মাইনাস দিলে তো b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার এটা হবে। তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এটা a প্লাস b ইনটু a মাইনাস b, এটা গেল এটার টার্ম। এটা কি দেখো b স্কয়ার মাইনাস 2bc প্লাস a স্কয়ার, কার সূত্র b মাইনাস c এর হোল স্কয়ার সূত্র মাইনাস a স্কয়ার। এটা হচ্ছে b প্লাস c প্লাস a b প্লাস c মাইনাস a, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে আবার a মানে হচ্ছে bc b মাইনাস c প্লাস a ইনটু a মাইনাস b,
ঠিক আছে, এটা শুধু আমরা এবার সাজিয়ে লিখে দেবো, b প্লাস সি প্লাস এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি প্লাস এ বি মাইনাস সি মাইনাস এ। বোঝা গেল? অঙ্কটা একটু বড় বাট সোজা, প্রথম থেকে তোমরা দেখতে দেখতে আসো, আর এই সূত্রটাকে কিভাবে আমরা কখন অ্যাপ্লাই করছি সেটা দেখো, তাহলে তোমরা পেরে যাবে। দেখো ছয়টা থেকে বলেছে 64a স্কয়ার, সরি 64a x to the power 4 minus 49a into x minus 2y তার হোল স্কয়ার। এই জায়গাটা থেকে আমরা কি করতে পারি, দেখো করা যায়, দেখো এইটা থেকে আর এটা থেকে আমাদের কি কমন চলে আসছে, এ কমন চলে আসছে, ঠিক আছে, তাহলে এখানে আমরা এ কমন নিলাম, কি পড়ে থাকলো আমাদের এখানটায় 64 x to the power 4 minus 49 x minus 2y তার হোল স্কয়ার, এটা পড়ে থাকলো, তাহলে a 8x স্কয়ার তার হোল স্কয়ার, 64 x to the power 4 কে তোমরা লিখতে পারবে না, 8 8 স্কয়ার মানে 64, x স্কয়ার এর স্কয়ার মানে x to the power 4, এটা লিখতে পারি, মাইনাস এটা কি 7 into x minus 2y তার হোল স্কয়ার, লিখতে পারি তো এটা, কেন লিখতে পারি বলতো, কারণ x minus 2y এর স্কয়ার ছিল একটা ব্র্যাকেট নিয়েছি, একটা নিয়ে নিয়েছি, আর 49 দুটো 7 এর মাল্টিপ্লাই, তাহলে একটা 7 কি তাদের হোল স্কয়ার করে দিয়েছি, এটা লিখতে পারি, তাহলে এইটা a স্কয়ার, এটা পুরোটা b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, আবার এখানে ফেলবো আমরা a, তাহলে দেখো a মানে হচ্ছে 8x স্কয়ার প্লাস b মানে হচ্ছে 7 into x minus 2y, হলো? আচ্ছা এখানে থার্ড ব্র্যাকেট দিতে হবে, আবার a মানে হচ্ছে 8x স্কয়ার মাইনাস b মানে হচ্ছে পুরো টার্মটা 7 into x minus 2y, ঠিক আছে, বুঝা গেল? তাহলে এবার a 8x স্কয়ার প্লাস 7x প্লাস মাইনাস এ মাইনাস 7 টু যা 14y, আবার 8x স্কয়ার মাইনাস 7x মাইনাস মাইনাস প্লাস 7 টু যা 14y, এইটাই হয়ে গেল আমাদের উত্তর, বুঝা গেছে? আচ্ছা দেখো এই অঙ্কটাতে তোমাদের একটা জায়গায় ভুল আছে, এটা a স্কয়ার ছিল, স্কয়ার এটা উঠে যাবে, এইটা উঠবে, এইটা উঠবে, তাহলে এইটা দাঁড়ালো, এইটা 7 কত 15x minus 14y, এইটা হবে x plus 14y, এটা তোমাদের ফাইনাল অ্যান্সার, ঠিক আছে?
এবার তোমাদের ভি ডবল আই মানে 7 এর যে অঙ্কটা এটা কি আছে এক্স স্কোয়ার মাইনাস 9 মাইনাস 4xy প্লাস 4y স্কোয়ার, ঠিক আছে? এটা তোমাদের দেওয়া আছে। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 4xy প্লাস 4y স্কোয়ার মাইনাস 9, আমি কি এগুলো চিহ্ন সমেত এদিকে ওদিকে নিয়ে যেতে পারি, তাই তো? তাহলে এটা হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার হলো মাইনাস 9টা কিসের 3 স্কোয়ার। আচ্ছা এই লাইনটার সঙ্গে লাইনটা সমান আছে না? দেখো x স্কোয়ার 2 ইন্টু a ইন্টু b 2 টু যা 4xy মাইনাস 4xy মিললো প্লাস প্লাস 2 স্কোয়ার টু যা 4y স্কোয়ার 4y স্কোয়ার দেখো মাইনাস 3 স্কোয়ার মানে 9। তাহলে এই লাইনটার সঙ্গে লাইনটা মিলে গেছে। এটা কি সূত্র a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার a মাইনাস b তার হোল স্কোয়ারের সূত্র মাইনাস এটা কি 3 স্কোয়ার। তাহলে কি এটা a স্কোয়ার এটা b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখানে a মানে হচ্ছে x মাইনাস 2y, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, ঠিক আছে?